সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি একজন চিকিৎসক। মাঝে মাঝে চিকিৎসক হয়েছে বিধায় রোগী দেখতে হয়, কিন্তু সবসময় আমি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচিত করি না। মাঝে মাঝে রোগীর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখার চেষ্টা করি, কিংবা রোগীর একজন আত্মীয় কিংবা স্বজন হয়ে বিভিন্ন হাসপাতালে যাই, বোঝার চেষ্টা করি বাংলাদেশের স্বাস্থ্য খাতে কোন জায়গাটায় সবচেয়ে বেশি সমস্যা। দেখেন, আমরা যখন একজন চিকিৎসকের কাছে যাই, আমরা একটা আশা নিয়ে যাই ওই চিকিৎসকের কাছে গেলে আমি সুস্থ হব, আমি সুস্থতা পাবো। এর জন্য আমাকে অনেক টেস্ট করতে হয়, অনেক সময় আমাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয় যদি আমি রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজন হিসেবে থাকি। ধরে নিলাম ওই হাসপাতালে কিংবা ওই চিকিৎসকের কাছে আমি কিংবা আমরা সুস্থ হই না বা সুস্থ হলাম না, তখন আমাদেরকে আরেকজন চিকিৎসকের কাছে যেতে হয় বা অন্য একটা হসপিটালে আমাদেরকে স্থানান্তর করতে হয়। ওই জায়গায় গিয়ে প্রথম যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো আবার করতে হয়, এবং বাস্তবতা এতটাই সত্য যে একই টেস্ট বারবার করতে হয় বাংলাদেশে, এবং একই প্রেসক্রিপশন, একই ওষুধ বারবার পরিবর্তন করা হয়। এটা সত্য কথা। এই যে চিকিৎসক পরিবর্তনের সাথে সাথে আবার ল্যাব টেস্ট করা, চিকিৎসক পরিবর্তনের সাথে সাথে একই রকম মেডিসিনের আবার নতুন নতুন মেডিসিন হয়ে যাওয়া, এই বিষয়গুলো একজন রোগী হিসেবে কিংবা রোগীর একজন আত্মীয় হিসেবে অনেক বেশি পরিমাণে কষ্টকর, বিভ্রান্তিকর এবং একইভাবে আশাহত হয়ে যাই আমরা। বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যদি একটা সংস্কার করা হয় সেটি হওয়া উচিত ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেম। এবং আরো স্পেসিফিক ভাবে বললে, বাংলাদেশে যেমন একটা এনআইডি কার্ড আছে, ঠিক একইভাবে একটা ইউনিফর্ম স্পেসিফিক মেডিকেল রেকর্ড নাম্বার এবং শুধুমাত্র একটা হেলথ কার্ড, যেখানে একটা ইউনিক মেডিকেল রেকর্ড নাম্বার থাকবে, যেখানে একজন রোগী সেই কার্ডটি দেখানোর মাধ্যমে যে কোনো হসপিটালে যে কোনো চিকিৎসকের কাছে গেলে তার পূর্বের সমস্ত ইনফরমেশন ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমের মাধ্যমে ডাক্তারের কাছে থাকবে। অর্থাৎ একজন রোগী যখন চিকিৎসকের কাছে যাবেন, রোগীটাকে দেখার আগেই চিকিৎসক তার সমস্ত ইনফরমেশনগুলো জানবেন। এতে করে রোগীর যেমন কষ্ট কমে যাবে, অনেকগুলো বস্তা নিয়ে, ডকুমেন্টস নিয়ে, ল্যাব রিপোর্ট নিয়ে, প্রেসক্রিপশন নিয়ে তাকে ছুটতে হবে না। পাশাপাশি চিকিৎসককেও অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে না। মাত্র এক ক্লিকেই তিনি বুঝে উঠতে পারবেন ওই রোগীর আগের কি সমস্যা ছিল। অর্থাৎ এক ক্লিকেই ডিজিটাল হেলথে বাংলাদেশে এগিয়ে যাবে অনেকটা দূর। তাই আসুন, যারা যেই অবস্থানে আছেন, আপনার হাতে যে ফোনটি আছে, মোবাইল ফোনটি আছে, এই ফোনটি দিয়ে তো ফেসবুক চালাই, আমরা ইউটিউব চালাই, অনেক কিছু চালাই। এই ফোনটিকে ডিজিটাল হেলথের সবচেয়ে বড় টুল হিসেবে কেন ব্যবহার করি না? তাই সর্বোপরি সবাই মিলে একটা ইউনিফাইড হেলথ কেয়ার সিস্টেম তৈরি করার জন্য একটা কার্ড প্রয়োজন, যেই কার্ডটি সত্যিকার অর্থে বাংলাদেশকে ডিজিটাল হেলথ কেয়ারে পৌঁছে দেবে এবং রোগীর যেমন সমস্যা কমে যাবে, পাশাপাশি তার চিকিৎসা সুনিশ্চিত হবে, চিকিৎসকরা রাইটলি ডায়াগনোসিস করতে পারবেন, অনেক বেশি আর্থিক ব্যয় কমে যাবে এবং বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে চিকিৎসা ক্ষেত্রে।